ঠাকুর পরিবারের সাথে মিশে আছে খুলনার ফুলতলার দক্ষিণডিহি গ্রামের নাম। এই গ্রামের মেয়ে সারদা সুন্দরী দেবী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মা, কবির কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এই গ্রামেরই মেয়ে, এমনকি স্ত্রী মৃণালিনী দেবীও দক্ষিণডিহির কন্যা। সেই স্মৃতি ধরে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে রবীন্দ্র কমপ্লেক্স। রফিউল ইসলাম টুটুলের রিপোর্ট। সবুজে ঘেরা শান্ত জনপদ, পুরনো দোতলা ভবন, ইতিহাসের এক নীরব সাক্ষী। খুলনার ফুলতলার দক্ষিণডিহিতে এই রবীন্দ্র কমপ্লেক্সে জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির স্মৃতি। প্রতিবছর কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে এখানে বসে কবি সাহিত্যিক ও সংস্কৃতিজনদের মিলন মেলা। জায়গাটি পরিণত হয় অস্থায়ী পর্যটন কেন্দ্রে। রবীন্দ্রনাথের যে কুঠির বাড়ি যেটা আছে ওইটার মতো এটাও আমাদের সরকার যদি চায় তো এটা আরেকটু পরিবর্তন করতে পারে, আরেকটু মানুষের সামনে নিয়ে আসতে পারে, তাহলে এটাও একটা পর্যটন কেন্দ্র হতে পারবে। বছরই আমরা যাতে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারি, তার জন্য যেন এটা ওপেন থাকে। এইখানকার পরিবেশটা যথেষ্ট সুন্দর, মনোরম, তো এখানে পরিবার বা বন্ধুদের সাথে এসে একটা ভালো সময় কাটানো যেতে পারে। দক্ষিণডিহি গ্রামেই জন্মেছিলেন রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবী ও কাকিমা ত্রিপুরা সুন্দরী দেবী। কবির স্ত্রী মৃণালিনী দেবীও এই গ্রামেরই মেয়ে। যৌবনে রবীন্দ্রনাথ মায়ের সঙ্গে বহুবার মামার বাড়ি এসেছেন। তার শ্বশুর বেনি মাধব রায় চৌধুরীর জমিদার বাড়িটিতে গড়ে তোলা হয়েছে রবীন্দ্র কমপ্লেক্স। এটিকে ঘিরেই নানা দাবি রয়েছে রবীন্দ্র প্রেমীদের। এটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আমরা স্বপ্ন দেখেছি দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে একটি রবীন্দ্র গবেষণা কেন্দ্র হবে। এই বিষয়গুলো আমরা সরকারের কাছে বারংবার প্রস্তাব করেছি, কিন্তু সেই 1995 সাল থেকে এখনো পর্যন্ত খুব বেশি এটাই গড়ে ওঠেনি। পরিকল্পিত উদ্যোগী পারে দক্ষিণডিহির এই বাড়িটিকে দক্ষিণাঞ্চলের অন্যতম সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্রে পরিণত করতে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।